আমরা তর্জমা শিখি, কোরআন শিখি আরেকজনকে শেখানোর জন্য, ইসলামের বিধান জানি আরেকজনকে বলার জন্য। এটা একটা মারাত্মক ধরনের সংকট। এটা যেমনিভাবে আমাদের আলিম উলামাদের মাঝে তৈরি হয়েছে, ঠিক যারা ইসলামকে মাত্র শেখা শুরু করছে তাদের মধ্যে এটা তৈরি হয়ে গেছে। সেটা হলো নিজে আমলে আসবে না, অন্যকে ওয়াজ করবে, ওয়াজ করার জন্য শিখে। আজকে আমাদের মাদ্রাসাগুলোর মধ্যেও এটা খুব বেশি প্রবণতা। একটা বাচ্চা ছেলে মাত্র সে হিফজ শেষ করছে, অথবা মাওলানা লাইনের কয়েকটা ক্লাস পড়ছে, তার কণ্ঠটা একটু ভালো, অথবা সে কথা বলতে পারে, অথবা সে খাটো, অথবা দেখতে ছোট, ব্যাস আমরাও পাগল, ও পাগল। আমরা পাগল না? ওরে কান্দে করে স্টেজে নিয়ে যায়। যেই ভদ্রলোক কান্দে করে ওই স্টেজে নিয়ে যাইছে, আর ওই 6 ইঞ্চি 9 ইঞ্চি বক্তারে দেখার জন্য আমরা যারা যাই, ও বেকুব, আমরাও বেকুব, হুজুম লেগে যায়। আজীব অবস্থা। এই মাত্র ছোট বাচ্চা, ওকে কেন আমরা এইভাবে এমন করতেছি? ও যেমন নষ্ট হচ্ছে, ওকে যারা চালাইতেছে ওরাও পাগল, আমরাও পাগল। ইসলামের সঠিক জ্ঞানগুলো আমাদের মাঝ থেকে আজ চলে গেছে। এটার বড় কারণ হচ্ছে আমরা শুধু ওয়াজ করতে চাই, আরেকজনকে শিখাইতে চাই, আরেকজনকে দাওয়াত দিতে চাই, তুমি এটার উপর ওঠো, কিন্তু আমি উঠবো না। এই দুর্বলতা আছে কিনা আমাদের মাঝে? ছেলেকে বলি তুমি নামাজ পড়ো, নামাজ না পড়লে কেমনে উঠবা, কিন্তু আমি নিজে নামাজ পড়ি না। ছেলেকে বলি তুই খারাপ কাজ করো না, কিন্তু আমি খারাপ কাজের মধ্যে লিপ্ত। আবার বলে আমি যা হওয়ার হয়েছি, তুমি ভালো হও। আছে কিনা এমন? তো তাহলে আশ্চর্য কথা, আপনার বয়স শেষ হয়ে গেছে। এমনও তো হতে পারে ছেলের আগে, আপনার আগে ছেলেও তো দুনিয়া থেকে চলে যেতে পারে। তাহলে আপনি যেমন হয়েছেন, মানে মৃত্যু পর্যন্ত আমাদের কোনো গ্যারান্টি নাই। মৃত্যু পর্যন্ত আমাদের ভালো হওয়ার কি আছে? সুযোগ আছে। সুতরাং এটা একটা ন্যাক্কারজনক কথা, এটাকে ঘৃণিত কথা। আমি যা হওয়ার হয়েছে, তুমি ভালো হও। এটা কেন? আমরা মানে আমাদের থেকে ওই দুর্বলতা আছে। আমাদের আলেম সমাজ সহ আমরা সবাই আওয়াম যারা আছি, প্রত্যেকের এই দুর্বলতা। সেটা হচ্ছে আমরা আজ নিজের জন্য শিখি না, অন্যকে বলার জন্য শিখি। এই সংস্কৃতি থেকে আমরা যদি বের না হতে পারি, তাহলে আলেম সমাজ যেমনিভাবে নিচের দিকে যাবে, ঠিক তেমনিভাবে আওয়াম যারা আছে তারাও উপকৃত হতে পারবে না। আমরা গত সপ্তাহে আলোচনা করতেছিলাম হজের মাস শিরিক মুক্ত, এর প্র্যাকটিস, যে কীভাবে শিরিক থেকে বেঁচে থাকা যায়। যত ধরনের শিরিক আছে, শিরকি কর্মকাণ্ড আছে, শিরকি আকিদা আছে, এই জিনিস থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আর এই বাঁচার জন্য প্রবৃত্তির যে চাহিদা আছে, শয়তানের যত ওয়াসওয়াসা আছে, ধোঁকা আছে, এর প্রতি আমাদের কন্ট্রোল শক্তি বাড়াতে হবে। কারণ শয়তান আমাদেরকে নানাভাবে ধোঁকা দেয়, নানাভাবে আমাদেরকে প্ররোচনা দেয় যে তোমরা এটা করো, ওইটার সাথে যুক্ত হও, এটার মধ্যে আনন্দ বেশি। কিন্তু এর মাঝ থেকে আমাদের ঈমানের মধ্যে বড় ঘাটতি তৈরি করে। যেই ঈমানের মাধ্যমে আমরা মুক্তি লাভ করব, যে ঈমানের রেফারেন্সে আমাদের জান্নাত দেওয়া হবে, যেই খাঁটি ঈমানের মাধ্যমেই আমরা আল্লাহর সন্তুষ্টির রেজামন্দি হাসিল করব, ওই ঈমানের মধ্যে যখন শিরকের প্রলেপ লেগে যায়, শিরকের একটা স্পর্শ যখন ওটাতে লেগে যায়, তখন আমাদের খাঁটি ঈমানদার মাধ্যমে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না। এই জন্য আমাদের খাঁটি ঈমানদার হওয়ার জন্য আমাদেরকে শিরিক থেকে বাঁচার প্র্যাকটিস করতে হবে। আর শিরিক থেকে বাঁচার জন্য আশহুরুল হজ, হজের যে মাসগুলো আছে, এটা হচ্ছে আমাদের একটা প্র্যাকটিসের সময়। এখানে আমরা প্রশিক্ষণ দিব যে এই মাসগুলো থেকে আমরা শিখব, জানব যে শিরিক থেকে আমরা কিভাবে বাঁচব, কিভাবে আমাদের সালাফরা, নবীগণ তাদের উম্মতদেরকে বাঁচিয়েছেন। আমরাও যেন উলামায়ে কেরামের সোহবতে থেকে, কোরআন এবং হাদিসের
সোহবত নিয়ে আমরাও যেন শিরিক থেকে বাঁচতে পারি, এ ধরনের প্রচেষ্টা আমাদের প্রত্যেকের মধ্যে থাকা চাই। হজের মাসগুলোতে কেন শিরিক মুক্ত থাকার প্র্যাকটিস? এর কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যারা তৎকালীন সময় ঈমান এনেছিলেন, ওনাদের প্রথম কাজই ছিল হজের মৌসুমে, হজের দিনগুলোতে, হজের আগের সময়গুলোতে মানুষদেরকে বুঝাতেন। কারণ এত বড় সমাবেশ কোথাও হয় নাই, জনসমাগম এত বেশি ছিল না। আজকে যেমন এখানে জুমার দিন আমরা সবাই আসছি, যদি আমরা সবাই না আসতাম তাহলে হয়তো এই ধরনের কোরআনুল কারীম থেকে কথা বলার বা এই ধরনের আলোচনার আমাদের সুযোগ হতো না। যেহেতু এখানে এই সময়টার মধ্যে আমরা কোরআন শোনার জন্য আসি, হাদিসের কথা শোনার জন্য আসি, তাই এখানে কোরআন এবং হাদিসের কথাগুলো বলা হয় এবং আমরা এক এক পরিবার থেকে এক একজন আসি। ফলে এই জায়গা থেকে আমাদের কোরআনের মেসেজটা 100টা পরিবারের মধ্যে চলে যাচ্ছে। আমাদের আর প্রত্যেক ঘরে ঘরে যেয়ে এভাবে বুঝাইতে হয় না, কারণ আমরা এখানে প্রত্যেকেই বুঝমান। মানুষের যখন জনসমাগম খুব বেশি হয় তখন দাওয়াত দেওয়াটা তত সহজ হয়। এই জন্য দেখবেন তাবলিগেরও হালকা হয়, আসরের পরে হালকা হয়, জোহরের পরে হালকা হয়, তারপরে ইজতেমা হয়, নানা ধরনের আয়োজন হয়। আমাদের দেশে মাহফিল হয়, সেমিনার হয়, ইনডোরে হয়, আউটডোরে হয়। নানাভাবে আমরা যদি ইসলামের ওপর থাকতে পারি, আলেম ওলামা এবং পীর মাশায়েখ প্রত্যেকেই যার যার জায়গা থেকে ইসলামের দাওয়াতটাকে সুন্দরভাবে পৌঁছানোর জন্য নানা আয়োজন করে থাকেন। অনেক জনসমাগম হয়, সেখানে আলোচনা করেন, অন্তত 2000, 3000, 5000, 10,000 এমনকি লাখ পরিবারের কাছেও একটা পরিবার প্রধানের মাধ্যমে দাওয়াত পৌঁছে যায়। তৎকালীন সময়ে হজটাই ছিল একমাত্র প্রধান কেন্দ্র যেখানের মধ্যে ইসলামের দাওয়াতটা সঠিকভাবে অনেক মানুষের কাছে পৌঁছাতে পারত। ওই সময় তো শুধুমাত্র মক্কা থেকেই যে এখানে হজ করার জন্য আসতো বিষয়টা এমন না। আমরা যেমন বাংলাদেশ থেকে যাচ্ছি, ঠিক সেই সময়ের মধ্যে সিরিয়া থেকে আসতো, ইরাক থেকে আসতো, ইরান থেকে আসতো, নানা পৃথিবীর নানা দেশ থেকে, আফ্রিকা থেকে, নানা প্রান্ত থেকে মানুষ আসতো। ইসলামের দাওয়াতটা এখন যেমন আমরা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছানোটা আমাদের জন্য সহজ, হয়তো মিম্বার থেকে আমরা ইসলামের দাওয়াত পৌঁছাচ্ছি, অথবা মাহফিলের মাধ্যমে আমরা দাওয়াত পৌঁছাচ্ছি, অথবা সেমিনারের মাধ্যমে আমরা দাওয়াত পৌঁছাচ্ছি, তাবলিগের কাজের মাধ্যমে আমরা দাওয়াত পৌঁছাচ্ছি এবং বিভিন্ন সংগঠনের মাধ্যমে আমরা দাওয়াত পৌঁছাচ্ছি। এটা আমাদের জন্য খুব ইজি হয়ে গেছে। আবার এখন আরও সহজ প্ল্যাটফর্ম আছে, ইউটিউব, ফেসবুক, এখানে বিভিন্ন দাওয়াতিমূলক চ্যানেল আছে, সেখানের মাধ্যমে আমরা দাওয়াতগুলো পৌঁছিয়ে থাকি। অর্থাৎ আমাদের দেশে এবং পুরো বিশ্বের মধ্যে ইসলামকে পৌঁছানোর জন্য প্রত্যেকের জায়গা থেকে, শুধু সীমাবদ্ধ না, প্রত্যেকের জায়গা থেকে ব্যক্তিকেন্দ্রিক, দল কেন্দ্রিক, সংগঠন কেন্দ্রিক, মাদ্রাসা কেন্দ্রিক, মসজিদ কেন্দ্রিক নানাভাবে আমরা ইসলামের দাওয়াতটাকে পৌঁছানোর চেষ্টা করি। ইসলামের শুরু যুগে এত সুযোগ সুবিধা ছিল না, ফলে দাওয়াত দেওয়ার একটা মৌসুমই ছিল, সেটা হলো হজের মৌসুম। এই হজের মৌসুমে মূলত ইসলামের দাওয়াতটা সেখানে দেওয়া হতো আর নানা প্রান্তে ইসলামের দাওয়াতটা পৌঁছে যেত। আমাদের মধ্যে আর ওনাদের মধ্যে পার্থক্যটা একটা জায়গায়, সেটা হলো ওনারা ইসলামকে এমনভাবে প্রচার করতেন, এতটা ইখলাসের সাথে প্রচার করতেন, যার ফলে একজন ব্যক্তি যখন আরেকজনকে ইসলামের বাণী পৌঁছাতেন, ওনাদের পুরো সমাজের ভিতরে একটা প্রভাব পড়ত। ইয়ামান থেকে একজন ব্যক্তি আসছিলেন ইসলামের দাওয়াত নেওয়ার জন্য, শুধু একা আসছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে উনি এতটাই প্রভাবিত হয়েছিলেন যে ওনার পুরো জাতিকে নিয়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তাহলে ওই সময়ের ইখলাস ছিল অনেক বেশি।
আজকে আমাদের ইখলাসের মধ্যে প্রচণ্ড দুর্বলতা। এই জন্য ওনাদের দাওয়াত আমাদের দাওয়াতের মধ্যে প্রভাব সৃষ্টি করার ক্ষেত্রে বড় পার্থক্য হচ্ছে ইখলাস। এই জন্য আমরা এখানে যারা আছি, আমি সহ আপনারা যারা আছেন, আমাদের প্রত্যেক ফ্যামিলিতে, আমাদের প্রত্যেক পরিবার এবং সমাজের ভিতরে আমরা ইসলামের সঠিক বার্তাগুলো পৌঁছাতে চাই। সে কথাগুলো, সে বিধানগুলো যেন ইখলাসের সাথে যায়। এজন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমাদের দাওয়াতি কার্যক্রম যেন চালু থাকে। দাওয়াতি কার্যক্রম শুধুমাত্র একটা সংগঠন লাগবে, একটা সমাজ লাগবে, বিষয়টা এমন না। দাওয়াতি কার্যক্রমগুলো আমরা ব্যক্তি কেন্দ্রিক থেকে শুরু করতে পারি। আমি নিজে একটা প্রতিষ্ঠান, আমি নিজেই দাওয়াতকে আমি নিজের উপর ফরজ করে নিই। সাহাবায়ে কেরাম এটাকে ফরজ করে নিয়েছিলেন। ওনাদের উপর নির্যাতন হতো, নানা ধরনের কষ্ট দেওয়া হতো, তারা সরে যান নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আওয়াজ করো না, চুপে চাপে দাওয়াত দিতে থাকো। তারপরও তারা বলছেন, না, আমরা ঈমান নিয়ে আসছি। ঈমান যখন নিয়ে আসছি, স্পষ্টভাবে ঘোষণা দিয়ে আমরা ঈমানের ঘোষণা দিব। এতটা সাহসী এবং ঈমানের পাওয়ার ততটা বেশি ছিল ওনাদের। এই জন্য হজের এই মৌসুমগুলোতে আমাদের চেষ্টা থাকবে আমাদের দাওয়াতি কার্যক্রম প্রচুর পরিমাণে বাড়িয়ে দেওয়া। ইসলামের সঠিক ব্যাখ্যা, ইসলামের সঠিক বাণীগুলো যেন প্রতিটা মানুষের কাছে পৌঁছে যায়। সেই পৌঁছানোর আগে জরুরি হলো আমরা নিজেরা জানা। আমাদের মধ্যে একটা দুর্বলতা আছে, আমরা তর্জমা শিখি, কোরআন শিখি আরেকজনকে শেখানোর জন্য, ইসলামের বিধান জানি আরেকজনকে বলার জন্য। এটা একটা মারাত্মক ধরনের সংকট। এটা যেমনিভাবে আমাদের আলিম উলামাদের মাঝে তৈরি হয়েছে, ঠিক যারা ইসলামকে মাত্র শেখা শুরু করছে তাদের মধ্যে এটা তৈরি হয়ে গেছে। সেটা হলো নিজে আমলে আসবে না, অন্যকে ওয়াজ করবে, ওয়াজ করার জন্য শিখে। আজকে আমাদের মাদ্রাসাগুলোর মধ্যেও এটা খুব বেশি প্রবণতা। একটা বাচ্চা ছেলে মাত্র সে হিফজ শেষ করছে, অথবা মাওলানা রাইনের কয়েকটা ক্লাস করছে, তার কণ্ঠটা একটু ভালো, অথবা সে কথা বলতে পারে, অথবা সে খাটো, অথবা দেখতে ছোট, ব্যাস আমরাও পাগল, ও পাগল। আমরা পাগল না? ওরে কান্দে করে স্টেজে নিয়ে যায়। যে ভদ্রলোক কান্দে করে ওই স্টেজে নিয়ে যাচ্ছে, আর ওই 6 ইঞ্চি 9 ইঞ্চি বক্তারে দেখার জন্য আমরা যারা যাই, ও বেকুব, আমরাও বেকুব। হুজুম লেগে যায়, আজীব অবস্থা। এই মাত্র ছোট বাচ্চা, ওকে কেন আমরা এভাবে এমন করতেছি? ও যেমন নষ্ট হচ্ছে, ওকে যারা চালাইতেছে ওরাও পাগল, আমরাও পাগল। কণ্ঠ ভালো, বাচ্চা একটা ছেলে, কণ্ঠ দিয়ে কি ইসলাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়ান করতেন, নবীজির অনেক সুর ছিল, তাই না? অনেক সুর দিয়ে বয়ান করতেন। বিষয়টা এমন। তাহলে আমরা কি মানে আমরা পাগল না? কন্ট্যাক্ট করে নিয়ে আসি 3 লাখ 4 লাখ টাকা হেলিকপ্টার, কেন? এটা আমাদের মাঝ থেকে আগে দূর করতে হবে। এটা আমাদের সবার মাঝে ঢুকে গেছে। আমার এই দুর্বলতা অস্বীকার করার তো কিছু নেই। ইসলামের সঠিক জ্ঞানগুলো আমাদের মাঝ থেকে আজ চলে গেছে। এটার বড় কারণ হচ্ছে আমরা শুধু ওয়াজ করতে চাই, আরেকজনকে শিখাইতে চাই, আরেকজনকে দাওয়াত দিতে চাই, তুমি এটার উপর ওঠো, কিন্তু আমি উঠবো না। এই দুর্বলতা আছে কিনা আমাদের মাঝে? ছেলেকে বলি, তুমি নামাজ পড়ো, নামাজ না পড়লে কেমনে উঠবা? কিন্তু আমি নিজে নামাজ পড়ি না। ছেলেকে বলি, তুই খারাপ কাজ করো না, কিন্তু আমি খারাপ কাজের মধ্যে লিপ্ত। আবার বলে, আমি যা হওয়ার হয়েছি, তুমি ভালো হও। আছে কিনা এমন? তো তাহলে আশ্চর্য কথা, আপনার বয়স শেষ হয়ে গেছে। এমনও তো হতে পারে আপনার আগে ছেলেও তো দুনিয়া থেকে চলে যেতে পারে।
তাহলে আপনি যেমন হয়েছেন মানে মৃত্যু পর্যন্ত আমাদের কোনো গ্যারান্টি নাই, মৃত্যু পর্যন্ত আমাদের ভালো হওয়ার কি আছে, সুযোগ আছে। সুতরাং এটা একটা ন্যাক্কারজনক কথা, এটাকে ঘৃণিত কথা। আমি যা হওয়ার হয়েছে তুমি ভালো হও, এটা কেন? কারণ সে ভালো হয়ে আপনারা জান্নাতে নিয়ে যেতে পারবে। আমার ঠিকানা আমার, আমার আমল নামা আমার, সুতরাং আমি খারাপ থাকবো কেন, এই ফিকির আসবে কেন? আমি যা হওয়ার হয়েছি, আমাকে এখন থেকে ভালো হওয়া শিখতে হবে। আমাকে দেখে দেখেই তো সে ভালো হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাদের ফিকিরটাকে চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। আমি ভালো হব, আমি নিজের জন্য ওয়াজ শিখব, নিজের জন্য কোরআন শিখব, নিজের জন্য কোরআনের হাদিসের অর্থ শিখব, ব্যাখ্যা শিখব, আলেমদের থেকে সহিভাবে এগুলো জানার চেষ্টা করব। এটা নিজের আমলের জন্য, এটা আগে নিজের জন্য শিখব, আমাকে দেখে দেখে অন্যরা শিখবে, এটা একটা দাওয়াত। আমি তাহাজ্জুদ পড়ি না, আরেকজনকে ওয়াজের পর ওয়াজ, ওয়াজের পর ওয়াজ, তাহাজ্জুদ পড়ো, তাহাজ্জুদের এই ফজিলত, কিন্তু আমি একদিনও উঠি না তাহাজ্জুদের জন্য। তা আমার ওই তাহাজ্জুদের ফজিলত শিখে আমার লাভ কি হলো? এই জন্য সাহাবায়ে কেরাম মক্কাতে যখন কাবার আশহুরুল হজ, হজের মৌসুমগুলোতে ওনারা দাওয়াত দিতেন। দাওয়াত যখন দিবে নিজের ঈমান বাড়বে। ইজদিয়াদি ঈমান তখনই বাড়ে যখন নিজে আমল করবে, অন্যকে আমলের দাওয়াত দিবে। এই দাওয়াত দেওয়ার দুইটা পদ্ধতি, এক হচ্ছে নিজে আমল করে অন্যকে সে দাওয়াতের উপর আনা, আরেকটা হচ্ছে মানুষকে নিজে আমল করে সে দাওয়াতের কথাগুলো তাদের কাছে পৌঁছানো। আমরা মানে আমাদের থেকে ওই দুর্বলতা আছে, আমাদের আলেম সমাজ সহ আমরা সবাই আওয়াম যারা আছি প্রত্যেকের এই দুর্বলতা। সেটা হচ্ছে আমরা আজ নিজের জন্য শিখি না, অন্যকে বলার জন্য শিখি। এই সংস্কৃতি থেকে আমরা যদি বের না হতে পারি, তাহলে আলেম সমাজ যেমনিভাবে নিচের দিকে যাবে, ঠিক তেমনিভাবে আওয়াম যারা আছে তারাও উপকৃত হতে পারবে না। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, হজের এই মৌসুমগুলোতে সাহাবায়ে কেরাম যেমনিভাবে বিভিন্ন অঞ্চল থেকে আগত হাজিদের জন্য ওনারা দাওয়াতের ব্যবস্থা করতেন ব্যক্তিকেন্দ্রিকভাবে, কয়েকজন মিলে, ঠিক তেমনিভাবে আমাদের এই হজের মাসগুলোতে আমাদের দাওয়াতের কাজ প্রচুর পরিমাণে বাড়িয়ে দেওয়া দরকার। আর সেই কাজের মধ্যে অন্যতম একটি হচ্ছে শিরিক থেকে বেঁচে থাকা। চাই সেটা শিরকে জালি হোক, চাই সেটা শিরকে খাফি, যেই শিরিকগুলো আমার ঈমান সরাসরি নষ্ট করে দেয়, ওই ধরনের আকীদা থেকে নিজে বাঁচা। দ্বিতীয় হলো যেই শিরিকগুলো আমার ঈমানকে ঘুণে ধরে ফেলবে, নষ্টের দিকে নিয়ে যাবে, ওই ধরনের ছোট ছোট শিরিক থেকেও নিজেকে বাঁচিয়ে রাখে। লোকমান রাহিমাহুল্লাহ, ওনার ছেলের আলোচনা চলতেছিল গত সপ্তাহে। ওনার ছেলেকে প্রথম যে নসিহত করেছিলেন, সেই নসিহত হচ্ছে ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, শিরিক করিও না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক একটি জুলুম, লা যুলমুন আযীম। আমরা জুলুম কাকে বলি? ভাই ভাইকে মারছে, জুলুম করছে, আরেকজন টাকা মাইরা দিছে, জুলুম করছে। এটাকে আমরা আদালত পর্যন্ত নেই, সাংবাদিক সম্মেলন করি, বিভিন্নভাবে আমরা এটা জানান দিই। এলাকার মধ্যে আমরা বলি সে বড় জালেম, সে মানুষের জায়গা দখল করে, মানুষের টাকা নিয়ে যায়, নানাভাবে আমরা তাকে জালেম হিসেবে পরিচয় করাই। কিন্তু আল্লাহ জালেম পরিচয় করাচ্ছে, শুধু জালেম না, ভয়াবহ জালেম, ভয়ঙ্কর জালেম, সবচেয়ে বড় জালেম। ওই জালেমের নাম হচ্ছে যারা আল্লাহর সঙ্গে শিরিক করে। সুতরাং আমাদের জানা অজানা এমন অনেক কাজ হয়ে যায় যেগুলো শিরকের সাথে সম্পৃক্ত। সুতরাং আমি ঘোষণা দিচ্ছি আরেকজন জালেম, কিন্তু আল্লাহ 1500 বছর আগে ঘোষণা দিয়ে দিয়েছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম। ও বান্দা, শিরিক হচ্ছে এক ভয়াবহ পাপ। সেই ভয়াবহ পাপ থেকে যদি আমরা বাঁচতে না পারি, তাহলে আল্লাহর ঘোষণা অনুযায়ী আমরা সবচেয়ে বড় জালেম। এই জুলুম থেকে যদি আমাদেরকে না বাঁচাই, তাহলে আমরা কত দোহাই দেই, রাষ্ট্রের দোহাই দেই, সমাজের দোহাই দেই, পৃথিবীর দোহাই দেই,
ও বান্দা, পৃথিবী ধ্বংস হবে কিনা? পৃথিবী ধ্বংস হবে কিনা? মনে হয় হবে না? হবে। এই রাষ্ট্র ধ্বংস হবে, এই পরিবার ধ্বংস হবে, এই আসমান ধ্বংস হবে, কোনো কিছুই থাকবে না, একমাত্র ঈমান ওয়ালারাই থেকে যাবে। ঈমানের পাওয়ারটাই থেকে যাবে। পৃথিবীর সব কিছুই তো শেষ হয়ে যাবে। যেগুলোর কারণে আমরা শিরকে লিপ্ত হচ্ছি, যে রাষ্ট্রের দোহাই দিয়ে, যে সমাজের দোহাই দিয়ে, যে সংস্কৃতির দোহাই দিয়ে আমরা শিরকি কাজের মধ্যে লিপ্ত হচ্ছি, আমরা নিজেদেরকে সেকুলার ভাবি, নিজেদেরকে সুশীল ভাবাই, ওই সমাজ ধ্বংস হবে, ওই সুশীলগিরিও ধ্বংস হবে, ওই সংস্কৃতিও ধ্বংস হবে, কিন্তু খাঁটি ইমানদাররা বাকি থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, নিজেদেরকে এত উদার মনা ভেবে নিজেদেরকে এত সুশীল ভাইবেন না, কারণ আল্লাহর ভয়াবহ কথা এখানে তুলে ধরছে। ইন্না শিরকা লাযুলমুন আযীম। কত কিছুই তো করি, কিন্তু আল্লাহর এই কথাটা মনে রাখি না। এরপরে আল্লাহ এক আয়াত পরে বলছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। যারা শিরকের দিকে তোমাকে ডাকে, আসো গল্প করে একটা গানের আসরে বসো, সমস্যা কি? একদিন শুনবা, এরপরে যে নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করে দাও, সব মাফ হয়ে যাবে। আছে কিনা এমন? সব নাচানাচি করবে, আইসা আল্লাহর কাছে তওবা করে ফেলবে। ওই হিন্দুদের এখানে যায়, খ্রিস্টানদের এখানে যায়, বলে যা সম্প্রীতির বাংলাদেশ। ইবাদত খানায় যাওয়া কি সম্প্রীতি? আমি আপনি কারোর উপর জুলুম করতেছি না, কোনো হিন্দু ভাইয়ের উপর জুলুম করতেছি না, কোনো খ্রিস্টান ভাইয়ের উপর জুলুম করতেছি না, তাদের উপাসনালয়গুলোতে আমাদের কোনো আক্রমণ নাই, এটাই তো সম্প্রীতি। ব্যবসা বাণিজ্য করতেছি, কোনো ধরনের ঝামেলা নেই, কিছুই নেই। কিন্তু আপনি সুশীলগিরি কেন দেখাচ্ছেন? আপনি যে তাদের উপাসনায় তাদের চেয়ে বেশি ইবাদত শুরু করে দিচ্ছেন। এমন মানুষ আছে না? আল্লাহ বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম। মায়ের চেয়ে মাসির দরদ বেশি দেখায়ও না। তারাও এই পরিমাণ আগ্রহ নিয়ে তাদের উপাসনালয়গুলোতে যায় না। আমরা যে পরিমাণ আগ্রহ নিয়ে যাই, যেই পরিমাণ দেশপ্রেম নিয়ে যাই, যেই পরিমাণ ভালোবাসা দেখাই, তারাও এই পরিমাণ দেখায় না। এটাকে সম্প্রীতি বলা হয় না। আমাদের সহ অবস্থান কত সুন্দর, কোনো ধরনের মারামারি নাই, হানাহানি নাই, কারোর সঙ্গে আক্রমণ নাই, এটাই তো সবচেয়ে বড় উদাহরণ। এবং আমরা এই মিম্বার থেকেও বলি, কোনো ধরনের হানাহানি করা যাবে না, আক্রমণ করা যাবে না, তারাও আমাদের উপর করবে না, আমরাও তাদের উপর করব না। কিন্তু কেন আমাদের ইবাদতখানা বাদ দিয়ে তাদের এখানে যায়? কারণ সে নাচ দেখতে যায়, শিরকি কর্ম করে, যে শয়তান প্ররোচনা দেয়, শিরকের সাথে যুক্ত থাকো, শিরকের সাথে লেগে থাকো। আল্লাহ সুস্পষ্ট ভাষায় নিষেধ করেছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা। অনুসরণ করো না, যাইও না, সোহবত নিও না, থাকবা মারুফা, থাকো, ভালোভাবে আচরণ করো। ব্যবসা ট্যাবসা করতেছো, বস ভালোভাবে আচরণ করো। ইসলামী যে নীতিমালাগুলো আছে সেগুলো দেখো, কারণ আমাদের অনেক ব্যবসা প্রতিষ্ঠান খ্রিস্টানদের সাথে সম্পৃক্ত, ইহুদিদের সাথে সম্পৃক্ত আছে। কত ব্যবসা বাণিজ্য দেশের আছে, মারামারি হয় নাকি? যে কেন মুসলমানদের সাথে করলো, খুব মারামারি হইতেছে, এমন ইতিহাস আছে। কিন্তু যেই জায়গাতে আমার আকীদা নষ্ট হবে, ওই জায়গাতে যাওয়াতে সম্পূর্ণভাবে নিষেধ। এ কথা আল্লাহ বলছেন, তোমরা থাকো দুনিয়াতে, ভালোভাবে চলাফেরা করো, কিন্তু এই কাজগুলো করো না। ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইহি। কাজটা করবা কি কাজ করবা? ওয়াত্তাবি', অনুসরণ করো, কাদের? মান আনাবা ইলাইয়া, যারা আমার দিকে আহ্বান করে, আমার দিকে টানে, আল্লাহর দিকে নিয়ে যায়, আল্লাহর পথে নিয়ে যায়, আল্লাহর রাস্তা দেখায়, জান্নাতের রাস্তা দেখাই দেয়, আল্লাহর সন্তুষ্টির রাস্তা দেখাই দেয়, তাদের অনুসরণ করো, তাদের সাথে লেগে থাকো, তাদের সাথে সম্পর্ক গড়াও। প্রিয় ভাইরা আমার, আমাদের এই সম্পর্কের রাস্তা কি মজবুত না দুর্বল? বলেন, এই রাস্তা কি মজবুত না দুর্বল? এটা আল্লাহ ওয়ালাদের রাস্তা, আর আগেরটার কথা হচ্ছে শয়তানের রাস্তা। আমরা শয়তানের রাস্তাকে পছন্দ করি বেশি, আল্লাহ ওয়ালাদের রাস্তাকে অপছন্দ করি, যাই না।
অথচ আল্লাহ বলছেন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাই, আমার পর্যন্ত যে পৌঁছায় দেয়, আমার পর্যন্ত যে নিয়ে আসে, আমার সন্তুষ্টি, আমার রেজামন্দির প্রতি যে নিয়ে আসে, তার প্রতি চলো, তাকে অনুসরণ করো। অথচ এটার মধ্যে আমাদের কত দুর্বলতা। এই জন্য ভাইয়েরা আমার, আশহুরুল হজ, হজের এই মাসগুলোর মধ্যে আমাদের কাজ হবে যারা আল্লাহর রাস্তা দেখাই দেয়, আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়, আমাদের সম্পর্ক হবে তাদের সাথে। কোনো ধরনের প্রবৃত্তির অনুসরণ, যেখানে জাহান্নামের রাস্তা দেখা যায়, সেই জায়গাতে আমাদের যাওয়া যাবে না। আমাদের এখন সবচেয়ে বড় জাহান্নামের রাস্তা দেখার একটা মাধ্যম হচ্ছে মোবাইল। সে আমাদেরকে মিনিটে মিনিটে জাহান্নামের রাস্তা দেখায়। আপনি আপনার মেয়ের সাথে কথা বলবেন ইমোতে, সেই ইমোতে ঢোকার আগে আপনাকে একটা অ্যাড দেখাবে। ওই একটা খারাপও আসতে পারে, একটা মেয়ের একটা উলঙ্গ ছবিও আসতে পারে। তাহলে আপনার মেয়ের সঙ্গে ভালো কথা বলার জন্য আপনি যাচ্ছেন, ঠিক ওই জায়গার ভিতরে আপনাকে জাহান্নামের রাস্তা দেখায় তারপরে ভালো কাজে দেবেন। আপনি একটা অ্যাপসে ঢুকবেন, আপনি একটা ধরেন ভালো একটা অ্যাপস নামাবেন, সেখানের মধ্যেও আপনাকে খারাপ জিনিস দেখাইয়া তারপরে ঢুকাবে। আপনি ইউটিউবে একটা বয়ান দেখতে যাবেন, আলোচনা শুনতে যাবেন, তেলাওয়াত শুনতে যাবেন, ঠিক ওই জায়গায় বসে আপনাকে গুনাহের রাস্তা দেখাইয়া জাহান্নামের পথ দেখাইয়া তারপরে জান্নাতের পথ দেখায়। পৃথিবীটা কতটা সংকটের মধ্যে চলে আসছে। নিজেকে হেফাজত করা, নিজেকে জাহান্নামের পথ থেকে বেঁচে থাকা, এটা যে এখন কতটা কঠিন হয়ে যাচ্ছে। এই জন্যই তো বলা হয়েছে শেষ জমানার ভিতরে আমার হাতের মধ্যে যে কয়লা, যেগুলো জ্বলন্ত কয়লা, এই জ্বলন্ত কয়লা যখন আমার হাতের মধ্যে রাখাটা কতটা কঠিন হবে, হাতের মধ্যে যেমন রাখা যাবে না, তার চেয়ে বড় কঠিন হয়ে যাবে আমাদের ঈমান রাখাটা। এই জন্য বড় রিস্কের মধ্যে আমরা ঈমান রাখার ক্ষেত্রে। আল্লাহ আমাদের ঈমানকে মজবুতি দান করুন। ইয়া বুনাইয়া, এরপরে আল্লাহ বলেন সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। কেন কেন চলবা? কারণ শেষ বেশ কিন্তু আমার কাছেই আসতে হবে। ফাইনাল কথা এটাই, সুম্মা ইলাইয়া মারজিউকুম, তোমরা যে ফিরবা না, মৃত্যুবরণ করেই তো ফিরবা। কেউ দেখা গেছে যে স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে, কারো মৃত্যু হয়েছে রাস্তাঘাটে, কারো মৃত্যু হয়েছে হসপিটালে, কারো মৃত্যু ঘুমের মধ্যে, যেইভাবেই হয় না কেন, সুম্মা ইলাইয়া মারজিউকুম, তোমাদের ফিরার স্থান, তোমাদের যাওয়ার সর্বশেষ একটাই জায়গা, সেটা হচ্ছে আল্লাহ। কে? আল্লাহর কাছেই ফিরতে হবে। সুতরাং আল্লাহর কাছেই যেহেতু ফিরতে হবে, তাহলে আল্লাহ পর্যন্ত যারা চিনায় তাদের পিছনেই ধরতে হবে। কোরআন কোন পর্যন্ত চিনায়? কোরআন কোন পর্যন্ত চিনায়? বলেন, কোরআন কার পর্যন্ত চিনায়? সুতরাং কোরআন ধরবো না ছাড়বো? কোরআন ওয়ালা কার পর্যন্ত পৌঁছায়? কোরআনের মহাব্বত কার পর্যন্ত পৌঁছায়? হাদিসের মহাব্বত কার পর্যন্ত পৌঁছায়? সুতরাং হাদিস ধরবো, কোরআন ধরবো, কোরআন ওয়ালাদেরকে ধরবো, হাদিস ওয়ালাদেরকে ধরবো, আল্লাহ ওয়ালাদেরকে ধরবো, যাতে করে ওই যে সুম্মা ইলাইয়া মারজিউকুম, আমাদের সর্বশেষ ঠিকানা যেহেতু আল্লাহ, আগে যে আল্লাহ বলে আসছেন, আল্লাহ পর্যন্ত যারা পৌঁছায়, আল্লাহ ওয়ালাদের পিছনে ওয়াত্তাবি, লাইগা থাকো, লাইগা থাকো, ওই লাইগা থাকা ওয়ালাটাই আল্লাহ পর্যন্ত পৌঁছায়। প্রিয় ভাইয়েরা আমার, এই আয়াতটা যদি আমার ঘরে ঘরে লাগায় রাখি, আমার চোখের সামনে রাখি, আমার অফিসের ডেস্কের মধ্যে রাখি, যে আমাকে লেগে থাকতে হলে আল্লাহ পর্যন্ত যেহেতু আমার শেষ ঠিকানা, সুতরাং আল্লাহ পর্যন্ত যেই জিনিস আমাকে পৌঁছায় দিবে, আমাকে ওই জিনিসের সঙ্গেই লেগে থাকতে হবে। এরপরে লুকমান রাহিমাহুল্লাহ ওনার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াত আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। আল্লাহর ক্ষমতা, আল্লাহ কতটা শক্তিশালী, কারণ এর আগের আয়াতে আল্লাহ বলে আসছে যে আল্লাহর কাছেই সর্বশেষ যেতে হবে। এখন প্রশ্ন আসতে পারে,
আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহ কতটা শক্তিশালী, লোকমান রাহিমাহুল্লাহ ওনার সন্তানকে বলে দিচ্ছেন যে আল্লাহ কতটা শক্তিশালী দেখো। একটা সরিষার দানা একবারে ছোট্ট থেকে ছোট্ট, এটা যদি পাথরের একেবারে ভিতরে থাকে অথবা আসমান এবং জমিনের একেবারে গোপন জায়গায় লুকায় থাকে, ইয়াতি বিহাল্লাহ, যে আল্লাহর কাছে আমাদের শেষ ঠিকানা, যে আল্লাহর কাছে আমাদেরকে পুষতে হবে, ওই আল্লাহ সেখান থেকে বের করে নিয়ে আসবে। পৃথিবীর এমন কোন শক্তি আছে চুরি করলে আমরা সিসিটিভির মাধ্যমেও বের করতে পারি না, তার চেহারা সামনে থাকার পরেও চোর বাটপারদেরকে ধরতে পারি না। দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বেগম পাড়া বানায়, দুবাইতে যায় বাড়ি করে, দেশের টাকা নিয়ে অন্য জায়গায় বিশাল বিশাল ফ্ল্যাট তৈরি করে, সেই বাটপার চোর দুর্নীতিবাজদের আমরা ধরতে পারি না। আর সেখানে একেবারে ভিতরের ভিতর থেকে সরিষার দানা পরিমাণ কিভাবে অনুপরিমাণ আমরা বের করে নিয়ে আসতে পারবো? পৃথিবীর শক্তি আমাদের নাই, কিন্তু আছে কার? আছে কার? আছে কার? আল্লাহ বলেন থুম্মা ইলাইয়া মারজিউকুম, ওই আল্লাহর কাছে ফিরতে হবে, ওই আল্লাহর কাছে যেতে হবে, ওই আল্লাহ পর্যন্ত যে পৌঁছায় দেয়, ওই আল্লাহ পর্যন্ত যে তোমাকে নিয়ে যাবে, ওই আল্লাহ ওয়ালাদের পিছনেই তোমাকে থাকতে হবে। ইন্নাল্লাহা লাতীফুল খাবীর, আল্লাহ বলেন আল্লাহ সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস সম্পর্কে যা জানেন এটা পৃথিবীর কেউ জানেন না। এই জন্য তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের প্রায় সূরার ভিতরে হরুফে মুকাত্তাআত আলিফ লাম মিম, এটা নবীজিও জানেন না, কারণ একমাত্র জানেন কে? আল্লাহ। ইন্নাল্লাহা লাতীফুন খাবীরুন, তোমাদের ঘড়ির মধ্যে অনেক কিছু থাকে যে ঘড়ির মাধ্যমে তোমরা অনেক কিছু জানতে পারো। তোমরা একটা নেতা যাবে, তোমরা ডগস ব্যবহার করো, সেখানের মধ্যে কুকুরগুলো নিয়ে যাও, কিন্তু তারপরেও সেখানে হামলা হয়। একটা মার্কিন রাষ্ট্রের ভিতরেও এত নিরাপত্তা থাকার পরেও হামলা হয়। আল্লাহ বলেন তোমরা হামলা এত নিরাপত্তার পরেও, এত নিরাপত্তার বেষ্টনীর মধ্যেও তোমরা আক্রমণ ঠেকাতে পারো না, কারণ তোমরা জানো না সেখানে কি আছে। আমার আল্লাহ বলেন সেই জায়গার ভিতরে না, গোপন থেকে গোপন বিষয়, মাটির নিচ বিষয়, সাত আসমানের ভিতরে, সাত জমিনের যে কোনো জায়গায় যে জিনিস রয়েছে, সেই খবর কার কাছে আছে? ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, আল্লাহ এমন এক জাত, আল্লাহ এমন এক সত্তা, যে সত্তার বের থেকে, যে সত্তার খবর থেকে কোনো কিছুই বেখবর থাকে না। এই জন্য আল্লাহ বলছেন সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ও বান্দা, তুমি যদি জানতা, তুমি যদি ভালোভাবে বুঝতা, তাহলে আমি আল্লাহর কাছে ফিরে আসার যে জ্ঞান যদি তোমার ভিতরে থাকতো, তাহলে পৃথিবীর কোনো অপরাধের মধ্যে তুমি যুক্ত হতো না। এই জন্য আল্লাহ রাসূল আমাদেরকে বারবার শিখাইছেন, তাদের দাওয়াতি কার্যক্রমের মধ্যে আশরুল হাজের মাধ্যমে আমাদেরকে শিখাইছেন, আল্লাহর পরিচয় জানাইছেন, আল্লাহর পরিচয় জানাইছেন। আল্লাহ কে, আল্লাহ কিভাবে খবর রাখেন, আল্লাহর কাছে আমাদেরকে যেতে হবে, আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াইতে হবে। ওই আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য সাহাবায়ে কেরাম কাবার চতুর্পাশে, মক্কার অলিতে গলিতে, প্রবেশদ্বারের মধ্যে বিভিন্ন জায়গা থেকে যখন আসতো, তারা এই শিরিক থেকে এক আল্লাহর উপরে তাওহীদ বিশ্বাসী হওয়ার জন্য বারবার তাদেরকে দাওয়াত দিতেন। আজ আমরা তাওহীদও ধারণ করি, আজ আমরা সংস্কৃতিও ধারণ করি, কুফরিও ধারণ করি, কুফরি শক্তির সাথে আমাদের যোগাযোগ, কুফরি শক্তির সাথে আমাদের মুআমালা, কুফরি শক্তির সঙ্গে আমাদের সহযোগিতা। এই সহযোগিতা করে আল্লাহ পর্যন্ত যাওয়া যাবে না, শয়তান আমাদেরকে টেনে জাহান্নামে নিয়ে যাবে, ঠিক কিনা? সুতরাং যদি তাওহীদপন্থী হতে চাই, আমরা যদি এক আল্লাহ বিশ্বাসী হতে চাই, এক আল্লাহর কাছে ফিরে যাওয়ার আকীদা যদি লালন করি, তাহলে অবশ্যই আমাদের এই তাওহীদকে খাঁটি করতে হবে, একত্ববাদকে খাঁটি করতে হবে। একত্ববাদকে খাঁটি করার সময় এটাই। এই জন্য এখন থেকে আমাদেরকে যেমন চেষ্টা করতে হবে, নিজের জন্য, পরিবারের জন্য, সবার জন্য চেষ্টা করতে হবে। এরপরে লোকমান রাহিমাহুল্লাহ উনি ওনার সন্তানকে আদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। যখন তোমার দিলের ভিতরে এটা ধারণ হয়ে যাবে যে আল্লাহ সব খবর জানেন, তো আল্লাহ যে জিনিস বিধান নাজিল করছেন, যে জিনিস আমার উপর ফরজ করছেন, এটা কে পালন করতেছে, কে পালন করতেছে না জানবেন কিনা? কে জানবেন কিনা? যে আল্লাহ পৃথিবীর একেবারে গোপন থেকে গোপন জায়গায় সরিষার দানা পরিমাণ, অনুপরিমাণ জিনিস বের করে নিয়ে আসতে পারে, তো ওই আল্লাহ আমার আপনার জন্য কিছু ফরজ বিধান দিছে কিনা? তো ওই ফরজ কে পালন করে, কে পালন করেন, এটা জানবেন না? এটার খবর আল্লাহ জানবেন কিনা? এরপরের আয়াতে দেখেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ,
হে আমার সন্তান, যখন দিলের ভিতরে এটা বৈশা গেল যে এক তাওহীদের বিশ্বাস যখন বসে গেল, তারপরে নামাজ কায়েম করো, নামাজ পড়ো। এখন যারা নামাজ পড়ে তাদের খবর কে জানে? যারা পড়ে না তাদের খবর আল্লাহ জানে না। জানে? তো জানলে আসি না কেন? নিশ্চয় আল্লাহ জানে না? জানে? তো আকিমুস সালাহ আল্লাহ যেমন জানেন, নামাজ যারা পড়তেছে তাদের খবর যেমন জানেন, তো আমার জোহর ছুটে গেল, এটা আল্লাহ জানছেন কিনা? তো জানলে ভয় ঢুকার দরকার ছিল কিনা? তো আসরে চলে আসা দরকার ছিল না? আসছে? মাগরিবে আসতেছে না, তার মানে আল্লাহ জানেই না। এশারও আসতেছে না, তার মানে আল্লাহ খবর রাখে না? একদিন চলে গেছে, 5 ওয়াক্ত নামাজ শেষ, এর পরের দিনও আসে না, তার মানে তার দিলের ভিতরে কতটা শক্ত দিন, সে বুঝে গেছে আল্লাহ তোমার খবর রাখে না। যারা নামাজ পড়তেছে তাদের খবর আল্লাহর কাছে আছে। যদি কারো ভিতরে এটা খবরই থাকতো যে আল্লাহ তো আমারও খবর রাখতেছেন, আমি যে ছাড়তেছি এটা খবর রাখতেছেন, তাহলে জোহর কি ছাড়তে পারতো? আওয়াজ নাই, মানে জানে না আল্লাহ তাআলা। জোহর ছাড়তে পারতো? আসর ছাড়তে পারতো না? শুধু জুমার দিন আল্লাহ খবর রাখে যে জুমার দিন কারা কারা আসতেছে, এটার রিপোর্টটা ফেরেশতাদের মাধ্যমে চতুর্দিকে লাগায় রাখছে, আল্লাহ তো লাগায় রাখছেন। তো জুমার দিনের খবর আল্লাহ তাআলা রাখেন, স্পেশাল দিন। আর বাকি দিনের খবর আল্লাহর কাছে নাই? তাহলে কিভাবে নামাজ? বাকি দিনের খবর যদি আল্লাহর কাছে থাকেই, তাহলে নামাজটা ছাড়ে কিভাবে? বাকি দিনের খবর যদি আল্লাহর কাছে থাকেই, সুদ খায় কিভাবে? সুদের টাকা যারা লাগায় আল্লাহ তো দেখে না। এত টাকার লেনদেনের ভিতরে কি আল্লাহ খবর রাখছে নাকি? দেখতেছে না? উনি তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজেরটা দেখতেছে, ওইটা কাইটা মাফ হয়ে যাবে। আছে না এমন? আল্লাহ কাইটা মাফ করে দিবে। ওই যে হাদিসের মধ্যে আসছে যে হাসানাত গুলো সাইয়্যাতকে মিটিয়ে দেয়। হাসানাত মানে মানুষের ভালো কাজ, খারাপ কাজগুলোকে মিটিয়ে দেয়। তার অর্থ হলো সুদের টাকা লাগাই আসবে, আইসা পরে নামাজ পড়বে, ওই নামাজের ভালো কাজটা 70 টাকা মাফ করে দিবে, এমন না? তাহলে নামাজি কিভাবে সুদের টাকা লাগায়? লাগাইতে পারে? এটা আল্লাহ দেখে না? খাঁটি ইমানদার হওয়ার একটা শর্ত হচ্ছে এই কাজে জড়ানো যাবে না। ঘুষ খায় তখন তো সিসি ক্যামেরা নেই, আল্লাহ দেখবে? ঘুষ খায় কেন? আল্লাহ দেখে না। এই আকীদা এখনো বসে নাই যে আল্লাহ আমার দেখতেছে, আল্লাহ খবর রাখতেছে। অনুপরিমাণ বিষয় যে আল্লাহ খবর রাখে, আমার ঘুষের টাকা অফিসের ভিতরে আল্লাহ দেখতেছে না? আমি আরেকজনের উপর জুলুম করতেছি, আল্লাহ দেখতেছে না? দুর্নীতি করতেছে, আল্লাহ দেখতেছে না? এই আকীদা আমাদের এখনো তৈরি হয়নি। আল্লাহ দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে, সব নোট করতেছে, এই আকীদা আমার দিলের ভিতরে এখনো বসে নাই, যার কারণে আমরা অপরাধে জড়াই, যার কারণে ফরজ বিধানগুলো ছেড়ে দেই, যার কারণে আমরা উদাসীন। প্রিয় ভাইরা আমার, এই আকীদা বসানোর মাস হচ্ছে এগুলো, এই 3 মাস আশহুরুল হজ। দিলের ভিতরে তাওহীদের আকীদা বসাইতে হবে যে যা কিছু করি কে দেখতেছেন? যা কিছু বলি কে শুনতেছেন? সুতরাং আল্লাহ যেহেতু দেখতেছেন, আল্লাহ যেহেতু শুনতেছেন, আল্লাহ শুনতেছেন, জবান দিয়ে গালি দিতেছে, কত বড় খারাপ, কত বড় জালিম, জবান দিয়ে কি দেয়? গালি দেয় না ওয়ালা লোক তো এখানে নেই, আছে? আছে নাকি? না, শুধু বউকে গালি দেওয়া যায় আছে। স্বামীর জন্য কাকে গালি দেওয়া যায় আছে? স্ত্রীকে গালি দেওয়া যায় আছে, তাই না? এই জন্য সারাদিন গেল নেবেন। এমন স্বামীর অভাব আছে যারা কথায় কথায় কাকে গালি দেয়? বলে না, কাকে গালি দেয়? ওই স্ত্রীকে বিয়ে করার সময় লিখে নিয়ে আসছেন যে তোমার আমি দৈনিক যে পরিমাণ ভাত খাই এই পরিমাণ তার চেয়ে বেশি তোমাকে গালি দিবে, এটা শর্ত আছে?
তাহলে কেন গালি দিই? এই জবান কেন খারাপ করি? কতটা বেহায়া হলে জবান দিয়ে গালি বের হয়। আল্লাহ রাসূল বলেছেন, যেই জবান দিয়ে গালি বের হয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তাহলে এই জবান দিয়ে গালি কেন বের হয়? সন্তানকে গালি দিচ্ছে, এই সন্তান গালি শিখবে না? আমার প্রচন্ড রাগ উঠে গেছে। আরে রাগ উঠলেই তো নিয়ন্ত্রণ করার কথা আল্লাহ রাসূল বলছে। সবরকারীর জন্য আল্লাহ সুসংবাদ দিচ্ছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, যে যারা ধৈর্য ধারণকারী তাদেরকে সুসংবাদ দাও। তো আমার যখন রাগ ওঠে, এই রাগ ওঠে যখন, তখন আমি নিজেকে যদি কন্ট্রোল করতে পারি তাহলে তো আমি সাবেরকারী, তাহলে তো আমি সবরকারী, তাহলে তো আমি ধৈর্যশীল। এই সময় যদি আমি আমার মুখ খারাপ করি তাহলে কি আমি ধৈর্যশীল হইলাম? আল্লাহ সুসংবাদ পাইলাম? তাহলে এই জবানকে কন্ট্রোল করতে হবে। গালি দেওয়া যাবে না, গালি দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না? কাউকে গালি দেওয়া জায়েজ নেই। জায়েজ আছে? পরিবারকে দেওয়া জায়েজ নাই, ছোটদেরকে দেওয়া জায়েজ নাই, বড়দেরকে দেওয়া জায়েজ নেই। আজকে তো অহরহ গালির সংস্কৃতি চলতেছে। কতটা বেহায়া যে একটা মানুষ হয়ে কি দেয়? গালি দেয়। যারা মানুষ তারা কখনো কি দিতে পারে না? জবান খারাপ করতে পারে না, গালি দিতে পারে না। গালি একটা নিকৃষ্ট কাজ, সুতরাং এটাকে ঘৃণা করতে হবে। আপনি যত বড় ইমানদার হন না কেন, আপনি যদি জবান দিয়ে গালি দেন এটা পাক্কা ইমানদার বলা হয়। সুতরাং গালি দেওয়াকে কন্ট্রোল করতে হবে। চাই সে আলেম হোক, চাই সে মাদ্রাসার ছাত্র হোক, চাই সে স্টুডেন্ট হোক, কলেজের হোক, ভার্সিটির হোক, চাই সে সাধারণ লোক হোক, যে কারো জন্য গালি সম্পূর্ণরূপে হারাম। বলেন, গালি সম্পূর্ণরূপে হারাম। এটা আমরা শিখব। আমার পরিবারকে যে স্ত্রীরা গালি দেয়, যারা অভ্যস্ত, যে মেয়েরা গালি দেয়, আমরা তাদেরকে সেখান থেকে বারণ করব। কোনো অবস্থাতেই, রাগের অবস্থাতেই, সুখের অবস্থাতেই, কোনো অবস্থায় গালি দেওয়া যাবে না। গালি থেকে আমাদেরকে বাঁচতে হবে। ওয়া'মুর বিল মা'রুফ, ভালো কাজের আদেশ করো। গালি দেওয়া ভালো কাজের আদেশ না খারাপ কাজের? এই জন্য আমি আপনাদেরকে এই নসিহতটা করলাম, কোরআনের এই নসিহতটা আপনাদেরকে শোনালাম। ওয়া'মুর বিল মা'রুফ, ভালো কাজের আদেশ দেওয়া। ভালো কাজের আদেশের মধ্যে একটা কাজ হচ্ছে নিজের জবানকে কন্ট্রোল করা, নিজের জবানকে গালি মুক্ত করা। এটা একটা ভালো কাজের অন্তর্ভুক্ত। ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজ থেকে বাঁচাও। আজকে আমরা প্রত্যেকেই নিয়ত করব, এখান থেকে প্রত্যেকেই নিয়ত করব, এখান থেকে যাব, পরিবারকে এটা বাঁচাবো। ওয়ানহা আনিল মুনকার, আমার পরিবারের মধ্যে যতগুলো খারাপ কাজ আছে নোট করে করে এগুলো সংশোধনের চেষ্টা করবো। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কাজের প্রতি সর্বদা উদ্বুদ্ধ থাকার এবং মানুষকে ভালো কাজের প্রতি উঠানোর, খারাপ কাজ থেকে নোট করে করে এগুলো থেকে আমাদের বের হওয়ার আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।